আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স হালিম মিক্স দিয়ে খাসির মাংসের হালিম। সচরাচর আমরা ছোড়া মাংসের হালিম বা আস্ত মাংসের হালিম খেয়ে থাকি, তবে আজকে আমি একটু ইউনিকভাবে তৈরি করব, যার মাঝে ছোড়া মাংস আর আস্ত মাংস দুইটাই থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। হালিম রান্নার জন্য আমি এখানে হালিম মিক্স নিয়ে নিয়েছি। এই হালিম মিক্সের প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে। বড় প্যাকেটটাতে চাল ডালের মিশ্রণ থাকে আর ছোট প্যাকেটটাতে হালিমের মশলা। বড় প্যাকেটটা কেটে চাল ডালের মিশ্রণগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে আরও বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তবে কম করে হলেও 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। এতে করে ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। হালিম রান্না করার জন্য প্রথমেই আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, আর দিয়ে দিয়েছি গরম মশলা। এবার এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার ভেজে নিব কিছুক্ষণ। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাটা আছে, ওই মশলাটার অর্ধেক প্যাকেট, বাকি অর্ধেক আমি রান্নার মাঝখানে ইউজ করব। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। যখন মশলাগুলোর উপরে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খাসির মাংস। এখানে আমি চর্বি সহই খাসির মাংসটা ব্যবহার করেছি। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন মাংসের উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। এবারে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। আমার মাংসগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অর্ধেক মাংস এখান থেকে উঠিয়ে ঝুরা ঝুরা করে নিব, আর অর্ধেকটা এর মধ্যেই রেখে দিব। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিব যে চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা। এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝুরা মাংসগুলো। এখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হালিমের যে বাকি মশলাটা ছিল ওই মশলাটা। এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটাকে রান্না করব। অবশ্যই হালিমটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, তা না হলে হালিমের যেই টেস্ট ওই টেস্টটা পাবেন না। আর এই পর্যায়ে আমার হালিমটা রান্না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বাগার দিয়ে দিব। তবে এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন, তবে বাগার দিলে খেতে অনেক বেশি মজার হয় হালিমটা। এখন হালিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। হালিমটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার পরিবেশনের জন্য উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, লেবু আর আদা কুচি দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির মাংসের হালিম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।